কে গোল্লায় পাঠিয়ে দিয়েছে। তারা মমতা ব্যানার্জির যে স্কিম, সাধারণ মানুষের জন্য, নিপীড়িত মানুষের জন্য, বঞ্চিত মানুষের জন্য যে স্কিম, তার যে সহায়তা মানুষের পাশে দাঁড়ানোর, সেইটা বোঝার ক্ষমতা বিজেপির নেই। মমতা ব্যানার্জি, তোমরা উৎখাত করছো, তোমরা অত্যাচার করছো, তোমরা পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের বাঙালির ওপরে অত্যাচার আনছো। তাই তার পাশে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি এবং সমষ্টিকে তাদের ফ্যামিলির পাশে দাঁড় করছে। বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, আগামী দিনেও মমতা ব্যানার্জি ভারতবর্ষকে পথ দেখাবে। তার এখানে যারা কাপুরুষ তারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে। বাংলায় বারবার পরাজিত হয়েছে। এবকি বার 200 পার হয়ে গেছে, পকার পার। কখনো দাড়িয়ালা, কখনো মোটা ভাই, তারা এসে মুখ থুবড়ে পড়েছে, ছোচা মুখ ভোতা হয়ে গেছে। তাই রাগ বাঙালির ওপরে খুব। আমার এখানে লড়াই করে পারবে না, তাই আমার বাংলার নিরীহ মানুষদের ওপর অত্যাচার, কখনো অবৈধভাবে পুশব্যাক করা তোমরা কে? যদি তোমার মনে হয় বাংলাদেশি, তাহলে কোর্টে প্রমাণ করতে হবে। বিএসএফ এর অধিকার আছে পুশব্যাক করার। তোমরা কোন অধিকারে পুশব্যাক করছো? কোন অধিকারে অত্যাচার করছো? কেন মানুষের কান কেটে দিচ্ছ? ফ্যামিলির ওপর কারো জল বন্ধ করে দিচ্ছ? কি অধিকার আছে তোমার? আদালতের অর্ডার ছাড়া তুমি এসব করছো। তাই এর প্রতিবাদ চলবে বাংলায়। আর বাঙালি আগামী দিনে দেখিয়ে দেবে বিজেপিকে যে অত্যাচারের প্রতিবাদ বাঙালি করতে পারে। পরাধীনতার গ্লানি আমরা মিটিয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, এরকম অনেক মানুষ আছেন যারা পরাধীনতার গ্লানির বিরুদ্ধে লড়াই করেছেন। আবার বাঙালির ওপর যে অত্যাচার, সেই বাংলা, যে বাংলার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ, সেই বাংলা ভাষার ওপর অত্যাচার, তার প্রতিবাদ হচ্ছে বাংলায়। এবং আগামী দিনে বিজেপিকে আবার হুঁশিয়ার করে দিচ্ছে। আমরা নৈটি গ্রাম পঞ্চায়েতের মানুষ তথা চণ্ডীতলা 2 নম্বর ব্লক, আমরা গর্বিত যে উনি এসেছেন। শুধু উনি আমাদের ব্লকে এসেছেন না, আমাদের যত পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত মন্ত্রীদেরকে ট্যাগ করে দিয়েছে এক একটা ব্লক এবং সাংগঠনিক জেলা হিসেবে ভাগ করে দিয়েছে। তারই অঙ্গ হিসেবে উনি আমাদের শ্রীরামপুর সাব ডিভিশনের মধ্যে উত্তরপাড়া ব্লকে যেমন একদিন এসেছিলেন, এবং উনি আমাদের বিধায়ককে বলেছেন যে মানে আমাদের মেজদি মানে সাথীদিকে উনি বৌদিই বলেন যে আমি চণ্ডীতলায় যাব, একটা গ্রাম এলাকাতে আমি করব। এবং উনি এসছেন এবং উনি যেভাবে বক্তব্য দিয়েছেন আমরা অনেক সমৃদ্ধশালী হয়েছি। এবং ওনার বক্তব্য শুনে আজকে যারা মেম্বার থেকে শুরু করে এবং যারা আজকে 2টো বুথ, আমাদের বুথ নম্বর 90-91 নম্বর বুথের ভোটাররাও আছেন এবং যেভাবে তাদের কাজ তারা করেছে এবং আমাদের মাননীয় মন্ত্রী যেটা বলেছেন, তাতে করে আমরা অনেক নতুন জিনিস আমরা জানতে পেরেছি। আরো কোন কোন কাজ হয় সেটাই আমরা সমৃদ্ধশালী হয়েছি মন্ত্রীর উপস্থিতি। বিরোধীরা বলছে আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান মানে সান দেয়া 26-এর নির্বাচন। আমি একটা কথা বলি, বিরোধীরা কে কি বললো আমি জানি না। আমরা দীর্ঘ 35 বছরের বেশি আমরা সদস্য আছি। একটা বুথে কোনোদিন বছরে মানে 5 বছর যে টার্ম, তাতে হয়তো 2 লক্ষ কি 2.5 লক্ষ টাকার কাজ করা যেতে পারে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রকম স্বপ্নের প্রকল্প এবং রাষ্ট্রসংঘ থেকে পুরস্কৃত হয়েছেন এবং তারই অঙ্গ হিসেবে আজকে যে ওনার মস্তিষ্ক প্রসূত আমার পাড়ায় আমার সমাধান, সাধারণ পাবলিক, যেখানে পঞ্চায়েতের সদস্যর কথা চলবে না, প্রধানের কথা চলবে না, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কোনো জনপ্রতিনিধির কথা চলবে না, সাধারণ মানুষ এর জন্য ভীষণভাবে আনন্দিত হয়েছে। এবং সাধারণ মানুষ বলছে আমার কাজ আমি বলবো। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য। আর দিদির সাফল্য মানে আমাদের সাফল্য। আমরা নৈটি পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে প্রথম ক্যাম্প হলো।
আগামী 8ই সেপ্টেম্বর থেকে আমাদের আবার উত্তরায়ণ থেকে ক্যাম্প শুরু হবে। প্রতিটা ক্যাম্পকে আমরা এরকম সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বদ্ধপরিকর এবং দিদিমণির চিন্তাধারা প্রতিটা বাড়িতে আমরা যাতে পৌঁছে দিতে পারি তার জন্য আমরা সচেষ্ট আছি। নির্দেশ পেলাম বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এই 9টি গ্রাম পঞ্চায়েতে আজকে এই কর্মকাণ্ড হলো। তার মধ্যে সেই কর্মকাণ্ডের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব এসেছিলেন। তো আমাদের গর্ব 9টি গ্রাম পঞ্চায়েতের যে আমাদের হুগলি জেলা চণ্ডীতলা 2 নম্বর ব্লকের মধ্যে 9টি গ্রাম পঞ্চায়েতে উনি আজকে এলেন, পরিদর্শনে এলেন। তো আমাদের কাছে এটা সৌভাগ্য আমরা মনে করি। আর উনি তো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা নিয়েই তো পাঠিয়েছেন যে আজকে 9টি গ্রাম পঞ্চায়েতে উনি আমাদের পদধূলি দিয়েছেন। তো আজকে উনি যেভাবে আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেলেন, মানে আমাদের বলে গেলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, এই কর্মসূচি প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের যেটা প্রয়োজন সেটা আমাদের মেটাতে হবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সবসময় বলেন আমরা ঠিক সেইভাবে করবো এবং ফিরহাদ হাকিম সাহেবও সে কথা বলে গেছেন আমাদের। আজকে এই যে এখনো পর্যন্ত দুয়ারে সরকার চলছে, কিরকম সাড়া পেলেন? দুয়ারে সরকারে মোটামুটি আমরা অনেকটাই কভার করে ফেলেছি। তো আরো কিছু যেমন আমাদের লক্ষ্মী ভান্ডার, এখনো মেয়েদের তো এখন বয়স 25 বছর হয়ে যাবে তারা আসছে, এবং কিছু কিছু আমাদের বার্ধক্য ভাতা বাকি ছিল, বয়সটা 60 ওভার হয়ে গেছে, তারাও আসছে ক্যাম্পে। যাই হোক ভালোই সাড়া আছে। যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো আছে, যেমন আমাদের SHG গ্রুপকে 2টো চেক দেওয়া হয়েছে তা ওনাদের স্বনির্ভর হওয়ার জন্য। তো আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে এবং কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং আরও কিছু সার্টিফিকেট আমাদের দেওয়া হয়েছে। তো যাই হোক মন্ত্রী মশাই দিয়েছেন, তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পের সবই সেইগুলোই দেওয়া হয়েছে। আগামী দিনে চিন্তা ভাবনা আমরা প্রত্যেকটি মানুষের পাশে থাকবো, প্রত্যেকটি মানুষের বিপদ থেকে যাতে না আসে, প্রত্যেকটি মানুষ ভালোভাবে যেন বেঁচে থাকতে পারে, সেটা আমরা সবসময় মানুষের পাশে থাকবো, মানুষের সঙ্গে কাজ করব। সমষ্টি প্রকল্প নিয়ে কি ভাবছেন? সমষ্টি প্রকল্প নিয়ে যেটা হচ্ছে আমরা যে চিন্তা ভাবনা, মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা, সেই প্রকল্পগুলো সবটাই রূপায়ণ বাস্তবে রূপ দেওয়া হবে, এটাই আমরা। জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. dum 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 dum